গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে দেওমালি থেকে আমাদের কোরাপুটে যাওয়ার পালা। তো সকাল থেকে উঠে দেখছি ওয়েদার ভীষণ খারাপ, জোরে জোরে হাওয়া দিচ্ছে, চারিদিকটা পুরো মেঘে ঢেকে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই বাইরের কি সিচুয়েশন। চলো দেখি। এই যে সিচুয়েশন বাইরের। ব্রেকফাস্ট করতে বেরিয়েছিলাম, এবার বেরিয়ে যাব। দেখতেই পাচ্ছ পুরো মেঘ আর মেঘ চারিদিকে, সব নষ্ট হয়ে গেল। প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়া। যাই ঘরে যাই, সব গুছিয়ে নিই। এবার আমরা বেরিয়ে যাচ্ছি দেওমালি থেকে। চুলটা বেঁধে নিয়েছি কারণ বাইরে খুব হাওয়া দিচ্ছে, পুরো উস্কো খুস্কো হয়ে গেছিলো। তো এবার আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে যাচ্ছি কোরাপুট। কোরাপুটের বেশ কিছু স্পট আজকে ঘুরবো, এগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো। এই যে আমাদের যাত্রা শুরু হলো কোরাপুটে যাওয়ার উদ্দেশ্যে। তো এর পরপরই ঘটে যায় আমাদের সাথে একটা ইনসিডেন্ট। আমাদের এই গাড়িতে আমি, আমার দুই দাদা আর আমাদের ড্রাইভার দাদা ছিলেন, আর আরেকটা গাড়িতে ছিল আমার মা বাবা, আমার পিসি। তো যাই হোক, দেওমালি থেকে নাবার দুটো রাস্তা ছিল। তো আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন, উনি ওদের গাড়ির ড্রাইভার দাদাকে বলেছিল ফলো করতে আমাদের গাড়িটা। কিন্তু দেখতেই পেলে ওয়েদারটা কীরকম ছিল, চারিদিকে মেঘে মেঘ। ওদের গাড়ি ড্রাইভার দাদা আর কি আমাদের গাড়িটা ঠিক লক্ষ্য করতে পারিনি, আর সেই জন্য ওই দাদাটা আরেকটা যেই রাস্তা, সেই রাস্তায় ভুলবশত চলে গেছিলো। এবার এতটাই মেঘে ঢাকা ছিল চারিদিক যে আমাদের গাড়ি দেখতেও পাচ্ছিল না সেরকমভাবে। তো কিছু দূর যাওয়ার পর আমাদের ড্রাইভার দাদা লক্ষ্য করে যে ওদের গাড়িটা দেখা যাচ্ছে না। তো এবার আমরা ওদের ফোনেও কন্ট্যাক্ট করতে পারছিলাম না সেই মুহূর্তে, কারণ একদমই নেটওয়ার্ক ছিল না। তারপর তো আমরা খুবই টেনশনেই পড়ে গেছিলাম। এবার রাস্তা দিয়ে যাচ্ছি, কাউকে হয়তো গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে যে কোনো গাড়ি দেখেছো নাকি। তো কেউ কেউ বলছে যে দেখেছি, আবার কেউ বলেছে দেখেনি, এরকম আর কি বলছে। আর আমরা কন্টিনিউ আর কি ফোনে ট্রাই করব কি, একদমই কোনো নেটওয়ার্ক পাচ্ছিলাম না। তো আমাদের গাড়ি খুঁজতে খুঁজতে মানে ওদের গাড়িকে পুরো তলমালি পর্যন্ত চলে গেছিলাম আবার আমরা। তো সেখানেও কোনো ওদের গাড়ির হদিশ পাচ্ছিলাম না। তো তারপর তলমালির থেকে ব্যাক করার সময় একটা লোকেশানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, সেখানে ভালো মতো নেটওয়ার্ক আসছিল। মানে প্রায় 15 থেকে 20 মিনিট পর আমরা নেটওয়ার্ক পেয়েছি। নেটওয়ার্ক পাওয়ার পর দেখলাম আমার মায়ের ফোন থেকে, বাবার ফোন থেকে, পিসির ফোন থেকে প্রায় 19-20 বার ফোন আমাদের করা হয়ে গেছে। তো নেটওয়ার্ক আসার পর নোটিফিকেশান ঢুকেছে, ওরাও বারবার চেষ্টা করছিল আমাদের সাথে যোগাযোগ করার, কিন্তু পাইনি। তো অবশেষে কন্ট্যাক্ট হয়ে আমরা একটা জায়গায় মিট করেছিলাম। কালকে ঠিক এই জায়গাটা থেকে ফিরে গেছিলাম, কারণ এত মানে ফগি ওয়েদার ছিল, তোমরা তো দেখেই ছিলে আগের ভিডিওতে। তো যা ইনসিডেন্ট ঘটে গেল সেটার জন্য আর কি এই রাস্তা দিয়ে আবার আমাদের আসতেই হলো। তো ক্লিয়ার ওয়েদার আবার পেয়েছি কিছুটা। তো কালকে যেহেতু পাইনি তাই মনটা খারাপ ছিল। তো এখন এসে সত্যি মনটা ভালো লাগছে যে খুব সুন্দর লোকেশন এটা। একটু আগে অবধি যা টেনশন করেছি, মানে কি বলবো, ওদের গাড়ি কোথায়, আমাদের গাড়ি, মানে ওদেরকে ফলো করতে বলা, মানে ওই যে দাদা চালাচ্ছিলেন ওই দাদাকে ফলো করতে বলা হয়েছিল আমাদের গাড়িটাকে, কিন্তু সে ফলো না করে অন্য রাস্তায় চলে গেছে। এরকম ওয়েদার, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, সেখানে ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে কি যে হলো, 15-20 মিনিট তারও বেশি আমাদের, মানে আর পাহাড়ি রাস্তা তো কোথা দিয়ে চলে গেছে বোঝাও যাচ্ছে না। আমরা দেখছি দূর দূরান্ত অবধি কোনো গাড়ি নেই। রাস্তায় লোকজনকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ওদের কোনো গাড়ি দেখেছে নাকি বড়। তারা কেউ কেউ বলছে হ্যাঁ দেখেছে, কেউ কেউ বলছে দেখেনি। আরও টেনশন হয়ে গেল। তো যাই হোক, তো অবশ্যই, আর তার উপর কি নেটওয়ার্ক একদম নেই। কালকে যদিও বা নেটওয়ার্ক ছিল সেম রাস্তায়, সেই রাস্তায় আজকে নেটওয়ার্ক নেই। মানে আমরা জাস্ট অবাক হয়ে গেছি। যাই হোক, তারপরে আমরা ওই তলমালিতে গিয়ে নেটওয়ার্কটা পেয়েছে দাদা।
দিয়ে ওদের ওরাও ওখান থেকে আর কি সময় আমাদের সাথে কন্ট্যাক্ট করছে, হ্যাঁ, কিন্তু ওরাও পাচ্ছে না। যাই হোক, তারপর কন্ট্যাক্ট করে ওদের ওই দাদাকে একটা লোকেশনে দাঁড়াতে বলেছে, ওরা ওখানে দাঁড়িয়ে আছে। এবার আমরা ওখানে যাব। তার আগে দেখলাম ভিউটা আজকে দারুণ ক্লিয়ার, তো ভাবলাম যে নেমে একটু শ্যুট করে নিই, কারণ তোমাদের সাথে তো সবটাই শেয়ার করছি। এত সুন্দর মুহূর্ত অবশ্যই শেয়ার না করতে পারলে আমার খারাপ লাগতো। তো যাই হোক, তো দেখতে থাকো আস্তে আস্তে। তো ফাইনালি আমরা পাহাড় থেকে নামলাম। আর এই যে এই গাড়িটা, যে গাড়িটায় আমার মা বাবা পিসি ছিল, তো আমাদের ড্রাইভার দাদা ওদেরকে এই লোকেশানে দাঁড়াতে বলেছিল আর কি। তো ওই ড্রাইভার দাদা তাই দাঁড়িয়েই ছিল, আমাদের জন্য অপেক্ষা করছিল। মানে এরকম ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আমাদের আগে কোনোদিনও পাহাড়ে হয়নি। আমরা এসেছি এখন রানী ডুডুমা ওয়াটারফলস দেখতে। পার্কিংয়ে এখানে গাড়ি রাখতে হয়, দিয়ে তারপরে এখান থেকে হেঁটে যেতে হয়। তো দাদা বললেন যে ভেতরে অটোরও ব্যবস্থা আছে, যে একদম ওয়াটারফলস পর্যন্ত নিয়ে যাবে। তো দেখা যাক ভেতরে যদি সেরকম ব্যবস্থা থাকে, আর নয়তো হেঁটেই উঠবো। তো গেটটা তোমাদের দেখাই, চলো। এই যে গেট, এটা চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যেতে থাকি। মনে হয় হ্যাঁ টিকিট কাটতে হচ্ছে। তো যে অটোর কথা বলেছিলাম, এখন অটো নেই, যে অটো চালক তিনি বাড়ি গেছে খেতে। তো সেই জন্য আর কি মা বাবারা সব যেতে পারলো না। তো যাই হোক, এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো। সুন্দর পার্ক এখানে, তাই তো? হ্যাঁ, খুব সুন্দর। হঠাৎ করেই পেয়েছি। আমরা তো রানী ডুডুমা দেখতে যাচ্ছিলাম, তো ও যাওয়ার রাস্তাতেই আর কি ভিতরে একটা খুব সুন্দর একটা পিকনিক স্পট করা রয়েছে, যেখানে পার্কটার সব রয়েছে। চলো পার্কটা তোমাদের একটু দেখিয়ে দিই। দোলনা টোল্লাও সব আছে, কিন্তু এখন যাবো না, বর্ষাকাল তো। হ্যাঁ, গেট থেকে অনেকটা হাঁটা, প্রায় 2-3 কিলোমিটার হাঁটা তো হবেই পাহাড়ি রাস্তায়। যাদের একটু প্রবলেম আছে, পায়ে ব্যথা বা কোনো সমস্যা, তাদের জন্য অটোর ব্যবস্থা আছে, কিন্তু এই মুহূর্তে অটোর ব্যবস্থা আমরা এই যে এসছি পাইনি। তাই তো বলছিলাম, সে মা বাবা আসতে পারলো না। তো যাই হোক, অটো যেখানে থামাচ্ছে না ওইখান থেকেও কিন্তু প্রায় এই যে আমি চলছি, মানে এরপর আর অটো যায় না, তো একটু রিস্ক আছে। যাই হোক, এখনো দেখতে পেলাম না ঝর্ণাটা, দেখি। এই যে এতটা চলে আসার পরে এবার এখান থেকে দেখো সিঁড়ি শুরু হচ্ছে, মানে ভাবা যায় যাদের সত্যি খুব কষ্ট, পায়ের প্রবলেম বা কিছু, তাদেরকে আমি বলবো যে হ্যাঁ না আসাই এখানে ভালো। কারণ অটো যেখানে থামিয়ে দিচ্ছে না, ওখান থেকেও যে আর কতটা যেতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে আমাদেরকে 100 মিটার বললো, কিন্তু এখন অবধি আমরা পৌঁছাতে পর্যন্ত পারলাম না। আমার এক পিসি এসছে সাথে করে, প্রথমে তো অটো পাইনি বললাম, তো ওই পিসি আসতো, কিন্তু পিসি তবু এই পা নিয়ে এসছে এতটা দূর। আসার পরে মনে হয় না আর পিসি যেতে পারবে। এখন আমরা কি করবো আমরাও বুঝতে পারছি না, আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, কিছু বলার মানে অটোর ব্যবস্থা এরা কেন করেছে আমি সেটাই বুঝতে পারলাম না, যদি পুরোটাই না পৌঁছাতে পারে মানুষজনকে। তো দেখা যাক আদৌ যেতে পারি কিনা, তো দেখি কি হয়।
একেই অতটা রাস্তা উঠেছি, খিদে এমনিই পেয়ে গেছিলো। তো ফেরার সময় এই একটা ভুট্টার দোকান ছিল আর চায়ের দোকান ছিল। ভুট্টাটা অসাধারণ খেতে ছিল, তো ভুট্টা আর একটু চা খেয়ে নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম ডুডুমা ওয়াটারফলস দেখতে। আগেরটা গেছিলাম রানী ডুডুমা, আর এটা ছিল ডুডুমা ওয়াটারফলস। দেখা যাবে না, आज लगता है नहीं देख पाएंगे। কিচ্ছু দেখতে পাচ্ছি না, চারিদিকে শুধু মেঘ আর মেঘ, শুধু গর্জন শুনতে পাচ্ছি ওয়াটারফলসের, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরো নর্থ বেঙ্গল ফিলিংস, লাভা লোলেগাঁয়ের মতো পুরো। তো যাই হোক, এটাও একটা ফিলিংস হলো। হ্যাঁ, খুব ঠান্ডা ঠান্ডা, কিন্তু মানে অতটাও হাড়হিম করে ঠান্ডা না, হাওয়াটা চলছে সেই জন্য। তো যাই হোক, এরপরে নাকি একটা ঝিল টাইপ কিছু আছে, ওইটা দেখাবে। কি নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না, ওটাও দেখতে পাই নাকি দেখি, কারণ ওয়েদার খুব খারাপ। তো চলো তাহলে দেখা যাক যেতে পারি নাকি। আমরা এখন চলে এসেছি কোরাপুটে। এখানে তো আমরা জগন্নাথ মন্দির দেখে হোটেলে ঢুকলাম, হোটেল শ্রীকৃষ্ণা। খুব সুন্দর, তোমাদের ঘরটা একটু দেখিয়ে দিই, দাঁড়াও। তো আমরা চলে এসেছি কোরাপুট জাংশন। এখান থেকে আমাদের ট্রেন জগদলপুর হাওড়া, যে ট্রেনটা করে আমরা এসেছিলাম সেই ট্রেনটা করেই আমরা রিটার্ন করছি। তো ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, 7:35-এ ঢুকবে, আর ট্রেনটা ছাড়ে মোটামুটি 8টা নাগাদ। এই ব্যাস আমাদের জার্নি ছিল। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আরও সুন্দর সুন্দর ব্লগ অবশ্যই আসছে আমার চ্যানেলে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। সবাইকে টাটা। যাই হোক, অবশেষে আমাদের
শেষ হলো। মোটামুটি ভালোই ট্রিপটা ঘুরেছি, মাঝে মাঝে কপাল সায় দিয়েছে, মাঝে মাঝে দেয়নি। কিছু কিছু সিন ভালোই দেখেছি, কিছু কিছু সিন দেখতে পারিনি। আবার আমাদের উইন্টারে আসার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। ততক্ষণ অবধি একটু মনটা খারাপ, যতই হোক কয়েকদিন একটা সেশন কাটিয়ে যেতে তো সবাইকারই মন খারাপ লাগে। ঠিক আছে, টাটা। সত্যি কিভাবে যে দিনগুলো কেটে গেল বুঝতেই পারলাম না। সবার প্রথমে তো বলবো 24 ঘন্টার ট্রেন জার্নি, যেটা বহু বছর পর একটা এরকম ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স হয়েছে আমার এবং আমাদের। কারণ ছোটোবেলায় ঘুরতে গেছি তখন 1 দিন 2 দিন ট্রেনে থাকা হতো, কিন্তু মাঝে সেই অভ্যাসটা থেকে বিরতি নিয়েছিলাম। তবে জার্নিটা আরও সুন্দর হয়ে গেছিলো। বাইরের যে অপরূপ দৃশ্যগুলো, যেটা নিয়ে আমি আলাদা আরেকটা ভিডিও খুব শিগগিরই আনবো, শুধুমাত্র ট্রেন জার্নির ভিডিও সেটা। তো সেটা দেখে আমাদের জার্নিটা শুরুই হয়েছে খুব সুন্দরভাবে। তারপরে সেখানে পৌঁছিয়ে আমাদের জগদলপুরে ঘোরা ওয়াটারফলসগুলো অসাধারণ। তারপর দেওমালি যাওয়ার পথে গাড়ি খারাপ হয়ে যাওয়া রাস্তায়, সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা। মনে ভয় যে কি হবে, আদৌ পৌঁছাতে পারবো তো, সেই ভয় নিয়েই পুটসিলে যাওয়া, পুটসিলে গিয়ে অত সুন্দর মুহূর্ত ক্যাপচার করা। তারপর অবশেষে দেওমালি পৌঁছানো, আমাদের মেঘের রাজ্যে আমরা প্রবেশ করলাম, খুব সুন্দর ঘুরলাম। তারপর ফেরার পথে আরেকটা অন্যরকম এক্সপিরিয়েন্স, ভয়ের এক্সপিরিয়েন্স, যেটা এই ভিডিওতে শেয়ার করলাম। তো সবটা মিলিয়ে বেশ অন্যরকম গেল আমাদের এই ট্রিপটা। এটা ছিল এই ট্রিপের লাস্ট ভ্লগ। আশা করি তোমাদের আগের ভ্লগগুলো খুব ভালো লেগেছে, এই ভ্লগটাও খুব ভালো লাগবে জানি। আর আমি স্পেশালি তোমাদের জন্য শুধুমাত্র ট্রেন জার্নির একটা ভ্লগ খুব শিগগিরই নিয়ে আসবো এই চ্যানেলে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো তোমরা, আনন্দে থেকো। জানিও কেমন লাগলো ভ্লগটা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমার পাশে অলওয়েজ থেকো। সবাই খুব 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 ভালো থেকো। টাটা।